তোকে না কত করে বলছি গ্রামে নতুন মেহমান আসছে, এখন পারবো না। আরে তুই তো আমার জ্বালিয়ে খাবি দেখছি। শোন, সময় হলে আমি তোকে জানাবো, আপাতত কদিন ফোন দিবি না। আর রাখ। ও আপনাকে একটা কথা বলা হয়নি, আপনাদের ব্যাপারে আমাদের অফিসে কথা বলেছিলাম, মানে আমাদের উপর মহলে আপনাদের জন্য একটা অনুদান আসতেছে। আপনাদের এই দুঃখ কষ্ট আর বেশি দিন থাকবে না। কিন্তু হ্যাঁ আসছি, একটু মলম নিয়ে আসো না, আনছি। পায়ে ফোসকা পড়ে গেছে। কই দেখি। ওহো, ফুসকা পড়বে না। আজ কত কিলো হাঁটছি বলো তো? মাত্র একটা পাবি, বহুত কষ্ট করে একটি জোগাড় করছি, বাকিটা পরে দেখবো। রাখ। এখন রাখছি, পরে কথা বলবো। এতক্ষণ যে কথাবার্তা কইলাম, হ্যাঁ কি সব শুনে ফেলাল নাকি? ধরা পড়লে তো সব শেষ, সারার সময় পেল না। স্যার আপনি এই জায়গায়? স্যার মোরল সাহেব, অনুষ্ঠান শুরু হয়ে গেল স্যার, যাইবেন না স্যার? চলেন। আচ্ছা বধু, উনি কি এখানকার নাকি অন্য কোথাও থেকে এসেছে? মেলা দিন আগে গ্রামে এসেছিল, আর যায়নি। এই মোরল সাহেব আসলে করে যাক। আমার ছেলেকে খুঁজে পাচ্ছি না ভাই, তোরা আমার ছেলেকে খুঁজে দে। এখন তো অনেক রাত, আর তাছাড়া আশপাশে পানিও নেই, তাহলে পদ্মা কিভাবে মানুষ? সেটাই তো ভাবছি স্যার, আসলে ব্যাপার